নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সুন্দর একটা সকাল থেকেই শুরু করলাম। সকালে আকাশটা দেখো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ভার হয়ে রয়েছে, কোথায় যেন একটু ব্যথা লুকিয়ে আছে। তো সকালে ছাদে উঠে মামাও উঠলো। মামা উঠে এখন ঠাকুর পুজো দেবে, সেই জন্য মামা ফুল নিতে আসলো। তো খুব সুন্দর একটা মুহূর্ত, মামাকেও দেখালাম, তোমাদের সামনে নিয়ে আসলাম। তো মামা ফুলগুলি পেরে ঠাকুর পুজো দেবে, আর আমি এখন কিছুক্ষণ ছাদেই থাকবো। ছাদে কিছু টুকটাক কাজ আছে, কাজগুলি আমাকে সারতে হবে, না হলে প্রচণ্ড রোদ উঠে যায়, রোদের জন্য আর কাজগুলি করা যায় না। তো সেই ফুলগুলি ভালো করে দেখছি, মানে যতটুকু ফুল ফুটে আমি একদম মুগ্ধ হয়ে যাই আর কি। নিজের হাতে লাগিয়ে যখন গাছে ফুল ফুটে, সেই ফুলটা ফুটার আনন্দটা মানে তারাই বুঝতে পারে যারা গাছ লাগায়। তো এখানে দেখো আমিও লাগিয়েছি, আমার ননদও লাগিয়েছে, দুজনে মিলেই আমরা গাছ লাগিয়েছি। তো আমার ফেভারিট ফুল হলো বেলি ফুল, গন্ধরাজ, শিউলি ফুল, তাছাড়া অন্যান্য ঠাকুর পুজো দেওয়ার জন্য যে ফুলগুলি দরকার সেই ফুল গাছগুলি আমি লাগাই আর কি। আর এগুলি তো তোমাদের বলেছি আমার ছোটো মাসির বাড়ি থেকে এনে দিয়েছে। তো গাছগুলি হয়েছে, এখন এগুলিকে জায়গায় নিতে হবে। তো গাছ টাছ দেখে ঘরে এসে একটু রেস্ট করলাম, রেস্ট করে চলে গেলাম স্নানে। তো স্নান টান সেরে আবার ছাদে, কারণ ছাদে তুলসী গাছ, এখানে আমাকে স্নান করাতে হয় প্রতিদিন। তো চলে গেলাম ছাদে গিয়ে এখন তুলসী গাছকে স্নান করাবো আর কি। মামা এদিকে ঠাকুর পুজো দিয়ে দিল, আর আমি চলে আসলাম ছাদ থেকে তুলসীকে স্নান করি। তো এসে এখনও আয়ুষ ঘুম থেকে উঠেনি, আয়ুষের বাবাও ঘুম থেকে উঠেনি। তো ওরা উঠেনি, সেই জন্য আমি ঘর টরটা একটু ঝাড়ঝুড় করে ফেলছি, উঠলে চাটা খাবো আর কি। এখনও চা বসাইনি, ওরা উঠুক, আস্তে ধীরে উঠলে তারপর চাটা বসাবো। তো এদিকে ঘরগুলি গুছিয়ে বইটুই গুছিয়ে রাখছি, কেন প্রত্যেক দিন যদি এগুলি না ঝাড়া হয় ধুলোবালি পড়ে থাকে আর কি। আর আয়ুষ তো আছে ঘরে একজন, মানে চোখের নিমিষে ঘর গড়িয়ে ফেলে। যদি গুছিয়েও রাখি কোনো লাভ হয় না, কিছুক্ষণ পরে আবার চেহারা পাল্টে যাবে আর কি। তো যাই হোক, সকালে যে কাজকর্মগুলি এগুলি তো করতে হবে, তো এগুলি করছি। পরে টরে আবার যাবো রান্নাঘরে গিয়ে, চাটা না খেলে হবে না, চা না খেলে মাথায় ধরে যাবে। তো আয়ুষ বাবার জন্য দেরি করছি আর কি, উঠলে চাটা খাবো। এদিকে চা হয়ে গেল, চাটা খাবো, একটু বসে বসে চাটা খাচ্ছি, আয়ুষ বাবার সঙ্গে গল্প করছি। কারণ আজ রবিবার, আজ আয়ুষ বাবা যাবে, একেবারে আস্তে আস্তে রাত হয়ে যাবে আর কি। মানে রোববারে দোকান পুরো খোলা রাখে, বদ্ধ করে না, আর অন্যদিন আবার বাড়িতে খেতে আসে আর কি। তো আজ আসবে না। তো এখন আবার কিছুদিন ধরে আসছে, কারণ দোকানে ঠিকভাবে বসে বসে খেতে পারে না, বাড়িতে এসে খেয়ে যায় আর কি। তো দুপুরবেলা দোকানে যেতে হবে, দোকানে গিয়ে আয়ুষ বাবাকে ছুটি দিতে হবে কিছুক্ষণের জন্য। এদিকে ছেলে ঘুম থেকে উঠছে না, ছেলেকে কিভাবে উঠানো যায় সেই চেষ্টা চলছে আর কি। তো তৈরি হয়ে গেছে, দোকানে চলে যাবে। এদিকে প্রেশারের ওষুধটা মনে করে দিতে হয়, কারণ কেন হাই প্রেশার কখন কি হয় বলা যায় না, সেই জন্য ওষুধটা একটু মনে করিয়েই দিতে হয়, মানে যার তাগিদেই। যেদিকে চারিদিকে যে অবস্থা চলছে আর কি, গরমের মধ্যে মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, যেন একটু ভয়ও করে সারাদিন।
তাই ওষুধটা মনে করিয়ে প্রত্যেক দিন খাইয়ে দিই। এদিকে ছেলে বাবা চলে যাচ্ছে, ঘুম থেকে উঠলো, কারণ বাবা অন্ত প্রাণ ছেলে তো, তাই তাড়াতাড়ি উঠে পড়লো আর কি। আমার চিংড়ি মাছ রান্না করাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ আমি পারি না ঠিকভাবে, আমি যেভাবে পারি সেভাবেই করেছি আর কি। তারপর একদম তৈরি হয়ে গেলাম, তৈরি হয়ে দোকানে চলে গেলাম আর কি, কারণ আয়ুষ বাবাকে কিছুক্ষণের জন্য ছুটি দিতে হবে, বাড়িতে এসে ভাত খাবে। তো আগে ভাত নিয়ে যেতাম, এখন আর ভাত নিয়ে যাই না। তো আয়ুষ বাবা খেয়ে টেয়ে চলে এসেছে দোকানে, তো আমাদের এখন ছুটি দেবে। তো ছুটি দেওয়ার আগে আমাদের পাশে চায়ের দোকান আছে, সবসময় বদ্ধ থাকে, তোমাদের দেখাতে পারি না। তো চায়ের দোকান আজ খোলা, এখান থেকে চাটা খেয়ে একদম ফিট হয়ে বাড়িতে আসলাম আর কি। তো বাড়িতে এসে চলে গেছি ছাদে। তোমাদের গাছগুলি দেখিয়েছিলাম না, গাছগুলি প্যাকেটের মধ্যে আমার মাসি লাগিয়ে দিয়ে গেছে। তো গাছগুলিকে তুলে এখন এই ডিবিতে লাগাবো আর কি, প্লাস্টিকের রঙের ডিবি আমাদের ঘরে অনেকগুলি আছে, তো এগুলিকে কাজে লাগাচ্ছি। এটাকে আমি রং করেছি, লাল রং করেছি, আরও করার ইচ্ছে ছিল কিন্তু টাইমের অভাবে পারছি না। তো যাই হোক, গাছগুলিকে লাগিয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। অবশ্যই পাশে থেকো, এর সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে।